বাসা থেকে চেক করে করে নিয়ে যাওয়া হচ্ছে, স্পেশালি ব্যাচেলর বাসা থেকে। এভাবে জীবন বাঁচা যায় না। আমরা রাতে ঘুমাতে চাই, আমরা শান্তি চাই। যদি আমাদের এই যে সরকার তালবানা করে ছলছাতুরি করে আমাদের 9 দফা দাবি আদায় না করে, তাহলে আমরা হয়তো বাংলা ব্লকেট বা কমপ্লিট শাটডাউন একটু আরও কঠোর কর্মসূচি দিয়ে আমরা রাজপথে থাকবো। এবং প্রথমে যেটা বললেন আন্দোলন স্থগিত হয়েছে, তার প্রমাণ হচ্ছে আমরা হাইকোর্ট চত্বরে আজকে আমাদের পরিচিত কর্মসূচি অংশ নিতে হাইকোর্ট চত্বরে এসেছি মার্চ ফর জাস্টিস কর্মসূচি অংশ নিতে। আপনারা যখন সারা দেশে ছাত্র এবং জনতার উপর যে নির্বিচারে গুলি করা, গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলা এবং খুন করা হচ্ছে তার প্রতিবাদে এবং জাতিসংঘের অধীনে তদন্তপূর্বক বিচার এবং আমাদের ছাত্র সমাজের যে 9 দফা দাবি আছে, সেই 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে। আর উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে বিবেকবান শিক্ষক, আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবীরা এখানে আছেন, ব্যারিস্টাররা আছেন, তারপর সাংবাদিকরা আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন, সাংস্কৃতিক কর্মীরা আছেন, এদেশের কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষও এখানে আছেন। আমাদের যতদিন না পর্যন্ত আমাদের চলমান যে 9 দফা দাবি আছে, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। দেখুন, তখন থেকে আমাদের এই আন্দোলনকে পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু দেশের সচেতন নাগরিকরা কখনোই সেদিকে দাবিত হয় নাই। কিন্তু আমাদের যে চলমান 9 দফা দাবি, এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ছাত্র হত্যার দায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, চলমান ছাত্র হত্যা হচ্ছে, অলরেডি প্রায় 250-এরও অধিক মানুষ হত্যা হয়েছে, আমরা যে বিভিন্ন তথ্য পাচ্ছি। এর জন্য প্রধানমন্ত্রীকে দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। একই সাথে আমরা বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে গুলি করার নির্দেশদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি ডিজিটালি ক্র্যাকডাউন করে এদেশের মানুষকে জিম্মি করেছে এর তথ্য প্রতিমন্ত্রী। সেই জন্য আমরা তাকে এই দায় নিয়ে তার পদত্যাগ দাবি করছি। পাশাপাশি আমরা বলছি আন্তর্জাতিক মাধ্যমগুলিতে, গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি তথ্য প্রতিমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা শহীদ হয়েছেন তারা হচ্ছে ড্রাগের ইফেক্ট। এই যে কুরুচিপূর্ণ বক্তব্য এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করা হয়েছে, এই জন্য আমরা তার পদত্যাগ চাচ্ছি। একই সাথে যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, সোয়াট প্রত্যাহার করা হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের চলমান যে 9 দফা দাবি আছে, সেই 9 দফা দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি অব্যাহত রাখবো। আপনারা দেখেছেন আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। যদি আমাদের এই যে সরকার তালবানা করে ছলছাতুরি করে আমাদের 9 দফা দাবি আদায় না করে, তাহলে আমরা হয়তো বাংলা ব্লকেট বা কমপ্লিট শাটডাউন একটু আরও কঠোর কর্মসূচি দিয়ে আমরা রাজপথে থাকবো। মার্চ ফর জাস্টিস, আমরা বিচার চাই, আমাদের 9 দফা দাবি পূরণ করা হোক, আমাদের সমন্বয়কে ছেড়ে দেওয়া হোক, আর আমরা নিরাপত্তা চাই। আমি চাই আমি যেন রাস্তাতে যাওয়ার সময় ভয় না পাই যে আজকে এই বাসা পৌঁছাতে পারবো না। আমি চাই আমি যে এলাকায় থাকি সে এলাকায় রেড দেওয়া বন্ধ, কারণ প্রত্যেক রাতে রেড দিয়ে যেভাবে স্টুডেন্ট তুলে নিয়ে যাচ্ছে, অসংখ্য স্টুডেন্ট নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কোনো রিপোর্ট হচ্ছে না। আমরা শুধু আমাদের নিরাপত্তা চাচ্ছি, আর 9 দফা দাবি পূরণ হোক, আর আমাদের সমন্বয়কে ছেড়ে দেওয়া হোক। আতঙ্কের ভিতরে আছেন এরকম, আতঙ্কের ভিতরে আছেন এরকম। আমরা আতঙ্কের ভিতরে কীভাবে না থাকি? যেভাবে গোলাগুলি হচ্ছে, যেভাবে পুলিশ মারা হচ্ছে, যেভাবে স্টুডেন্ট মারা হচ্ছে, আমাদেরকে অ্যাট্যাক করতেছে, যেভাবে ফোন চেক করা হচ্ছে, কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো ছাড়া, যেভাবে বাসায় ঢুকে রেড দেওয়া হচ্ছে। আপনি তার থেকেই শুনলেন তার বাসায় গতকাল বাসা থেকে চেক করে করে নিয়ে যাওয়া হচ্ছে, স্পেশালি ব্যাচেলর বাসা থেকে। এভাবে জীবন বাঁচা যায় না। আমরা রাতে ঘুমাতে চাই, আমরা শান্তি চাই, আমাদেরকে শান্তি দাও। আপনারা যে এসেছেন পরিবার থেকে জেলে ভরা হচ্ছে, আমাদের রিমান্ডে দেওয়া হচ্ছে, আমাদের ডিটেইন করা হচ্ছে। আমরা শুধু এটার বিচার চাই। আমরা চাই আমাদের ভাই বোনদেরকে ছেড়ে দেওয়া হোক, আমাদের 9 দফা দাবি মেনে নেওয়া হোক, আমাদের সমন্বয়